হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কবিতা। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো দেখা যাক ডে ইন লাইফ কি। তো আজকে একটা গেট টুগেদার আছে। তো আজকে আমাদের মধ্যে তো হচ্ছে বিয়ের আগের দিন আইব্রু ভাত হয়। তো সেইটাই একটা আছে। দেখো সবে সবে ঘুম থেকে উঠেছি, উঠে বসে মানে ঘুম ছাড়ছে না। আর এত গরম মানে গরমে আমার আমার কোথাও যেতেই ভালো লাগে না। হ্যাঁ, তো হচ্ছে আমার মাসি শাশুড়ি মেয়ের বিয়ে। তো সেখানে আমাদের আজকে সকালে যাওয়ার কথা। সঙ্গীত এঙ্গেজমেন্ট বলতে পারো, সঙ্গীত অ্যান্ড আইব্রু বাথ, তো সবই একসাথে হবে। তো সেখানেই আমরা আজকে যাব। তো তোমাদের সাথে গেট উইথ মি শেয়ার করবো, আর ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট। তো এই সবাই ঘুম থেকে উঠেছি, উঠে এই যে হচ্ছে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। ঘুমটা ভাঙানোর জন্য। তারপর ধীরে সুস্থে উঠে রেডি হব। তো এই তো দেখো এখনো লাইটও ধরাইনি, তো অনেক কিছুই বাকি আছে। তো গলার আওয়াজ তো বুঝতেই পারছো। তো শীত বলো গরম বলো সবেতেই আমার গলা খারাপ থাকে। আর কি বলবো, কি অবস্থা হচ্ছে। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করছি। তো আজকে হচ্ছে, তো আমি যখন রেডি হয়েছিলাম, তো সেটা হচ্ছে বিয়ের আগের দিন আইবুড়ো ভাত। বাঙালিদের মধ্যে বিয়ের আগের দিন আইবুড়ো ভাত দেওয়া হয়, তার জন্য ডে ফাংশন একটা। তো তার জন্য আমি পিওর কটনের একটা আনারকালি পরে। হ্যাঁ রে বাবা। হাই গাইস, তো আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে সিম্পল একটা কটনের ড্রেস পরে নিয়েছি, যে এত গরম গরমে কোথাও বেরোনোটাই মুশকিল। তো তো আজকে আমাদের যেতে হবে, সেই কারণেই আমি রেডি হয়ে নিয়েছি। তো ডে টাইমের ফাংশান বলে একদম সিম্পল একটা কটনের ড্রেস পরে নিয়েছি। আজকে আর শাড়ি ওয়্যার করিনি। তো তার সঙ্গে একটা ব্রড নেক পিস পরেছি। জানি না এটার সাথে মানাবে না, কারণ এই সব নেক পিসগুলো একটু সলিড কালারের সাথে হয়তো বেশি ভালো লাগে। তো আমি প্রিন্ট পরেছি, তো সেই কারণে তো পরেই নিলাম। যে ভালো লাগছে কি না বুঝতে পারছি না। তো একটু কমেন্ট করে জানিও তো কীরকম লাগছে। আমার তো মনে হচ্ছে অতটা ভালো লাগছে না, তো বুঝতে পারছি না। তো আর এখন আর চেঞ্জ করার সময় নেই, চলো এবার বেরিয়ে পড়ি ঝটপট। টাটা। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রত্যেকবার হচ্ছে যখনই আমি একদম হিল পরে আমাদের সিঁড়ি থেকে নামি, তখনই আমি ভাবতেই নামি যে আজকে মনে হচ্ছে ডিগবাজি খাবো। তো এইরকম তো ধীরে সুস্থে ধরেই নামছিলাম। তারপর ক্যামেরা অন করা, আমি ভাবছিলাম যে ঠিকঠাক জানি নেমে যাই। তো এই তো রেডি হয়ে নিয়েছি, আর সবাই নিচে রেডি হয়ে বসেই আছে। তো আমরা রেডি হয়ে বেরোবো। তো এই তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের যদি ভালো লাগে বাম্বাম আগে ওই সামনে গিয়ে দাঁড়াবে, তুমি কিন্তু একা একা রাস্তা পার হবে না। বাম্বাম দৌড়বে না, দাঁড়াও জুতোটা খুলে যায়। দৌড়োর সামনে বসবে তো। ঠিক আছে চলো। দোনো মন সারা জীবনই দোনো মন করো। হ্যাঁ, গাড়ি নিয়ে ওটা তো বিকেলে যাবে। তো আমরা বেশি দূরে যাচ্ছি না, আমাদের বাড়ি থেকে 2টো স্টেশন বলতে পারো। তো 2টো স্টেশন গাড়ি করেই আমরা যাচ্ছি, কারণ হচ্ছে ট্রেনে সম্ভব না।
ভালো আছো? চিনতে পারছে কি? চিনতে পারছে? ভালো আছে? That's my mom's sister and mom's sister's son's wife and son. I can't make a chart. Yes. আমার বরটাকে কেউ বসতে দিচ্ছে না। এই তো ওখানে একটা চেয়ার এনে দিই। বাবা বাবার মতন করে দেখে বসে পড়বে। বাবা দাঁড়িয়েই আছে। মুখগুলো এত হেসেছি, মুখগুলো একদম অতিরিক্ত হাসা হয়ে গেছিল। অন্ধকার লাগছে তোমার? অন্ধকার লাগছে। তারা প্রায় জিনিসটাকে বলো। বিকেলবেলা দাঁড়াও কি করে, বিকেলবেলা তো শাড়ি তো ইচ্ছা আছে। আজকে দিনের বেলা তো এত গরম দিনের গরম বেলা করে ঠিকই খেতে আছে, হ্যাঁ। কুর্তি পরে যাই। ওটাই ঠিক, দিনের বেলা সত্যি কালকে গরম। থেকে শাড়ি সকালবেলা করে। আমার অনুষ্ঠানে আমি শাড়ি পরি বাড়িতে বা হ্যাঁ, তোমার কোথাও যেখানে ফেসবুকে যাই দেখি তো তো, আমার শাড়িটাই সব গেলে আমি বেশি শাড়ি নাহলে না পরা হয় না বাইরে কিন্তু সবসময় সব কিছু পরি কিন্তু শাড়িটার এই অকেশন ছাড়া পরা হয় না। না, আমি বিয়ের আগের থেকে প্রত্যেকটা বিয়েতে আমার শাড়ি পরতেই ভালো লাগে। শাড়ি না, এখন তো আমার শাড়ি আগে পরতে তো ভালো লাগে না, মার্কেটে কিন্তু আমার বাধ্য হয়ে পরতে হয়। দরকার নেই, চলে আসবে এখানে। তো আমরা এসে সবার সাথে পরিচয় করে নিলাম। তো আর নেক্সট হচ্ছে সব এখানে রেডি হচ্ছে। তো এরপর হচ্ছে আশীর্বাদ করা হবে। তো আমেরিকাতে থাকে সেহেতু তোর ইনলজও সব আমেরিকান, তো সেই কারণেই এখানে সব রেডি করা হচ্ছে তো আশীর্বাদের জন্য। তো তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি, এই যে হচ্ছে ব্রাইড অ্যান্ড নেক্সট পেছনে হচ্ছে তার হাজব্যান্ড। তো তাদের আগে একবার ম্যারেজ হয়ে গেছে, তো এখানে ইন্ডিয়ান ওয়েডিংই হচ্ছে। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে, তো এখানে সব রেডি গোছগাছ চলছে। তো এইখানে হচ্ছে সব ইনলজ আছে, তাদের সাথে গিয়ে আমরা পরিচয় করলাম। তো নেক্সট হচ্ছে আমাদের আশীর্বাদ সেরিমনি হয়ে যাবে। আর তারপর হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে রেডি আইব্রু ভাতে টেবিল রেডি করব। তো তাই আমি একটুখানি বসে আছি, বসে গল্পই করছিলাম। তো এই তো আশীর্বাদ দেখতেই পাচ্ছ, তো রেডি হয়েছে, আশীর্বাদ করবে। তো সবাই এক এক করে তো কিছু অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ তো সব থালা ঠালা মিষ্টি ফিষ্টি যে, তো এখানে যে লজে হচ্ছে বলে সব রেডি করতে হচ্ছে। সব এখানে হচ্ছে সিস্টার অ্যান্ড সিস্টার ল। তো দেখতেই পাচ্ছ যে কী সুন্দর মিষ্টি, সবাই দেখতে আর খুবই মিষ্টি। তো নতুনত্বই সব কিছু মনে হচ্ছে। তো এই তো তারপর হচ্ছে আশীর্বাদ হচ্ছে, এক এক করে সবাই আশীর্বাদ করছে। তো আমাকেও বলেছিল তো তুমি তো বৌদি আশীর্বাদ করবে, তো না বললাম না, সব বড়রা করুক, আর এত বাড়িয়ে লাভ নেই। কারণ হচ্ছে কি আমাদের মতন ওদের এত অভ্যাস নেই সব কিছু করার। তো সবাই হচ্ছে মা সব কিছু বলে দিচ্ছে, সব নিয়ম করছে। তো আর ওনারা দেখিয়ে দিচ্ছে, তো খুব ভালোই হয়েছে, ভালো লেগেছে সব কিছু। তাদের হয়তো ইন্ডিয়ান ওয়েডিং খুব ভালো লেগেছে। আর এখানে যে সময় কাটাবে, তো তোমাদের সাথে পরে কিছু পিকচার ক্লিক করবো, তো সেইভাবে তো ওরকমভাবে ফটো তোলা হয়নি। তো এই তো ফ্যামিলি দেখতেই পাচ্ছ। তো আমার ননদের ফ্যামিলি, মাসি মেশো অ্যান্ড তার হচ্ছে শ্বশুরবাড়ির ফ্যামিলি, সবাই দাঁড়িয়ে পিকচার আর ভিডিও ক্লিক করছে। তো খুব সুন্দর, সবাই খুব ভালো আর খুব সুন্দরভাবে সবাই কথা বলে, তো ভালো লাগে। তো খুব ভালো লেগেছে সবার সাথে কথা বলে। তো নেক্সট হচ্ছে এই যে আমরা সবাই গিয়ে সুন্দর করে হচ্ছে তাদের আইবুড়ো ভাত একসাথেই দেওয়া হবে, সেই কারণে আইবুড়ো ভাতটা
থালাটা সুন্দর করে আমরা ফুল ঠুল দিয়ে সব কিছু খাওয়ার, মাটির থালা, বাঙালি যেহেতু আমরা, তো এখানে যে বেঙ্গলি ওয়েডিংয়ের জন্য এসছে সেই কারণেই সুন্দরভাবে আমরা মাটির থালাতে সব রকম খাবার যা যা আমাদের মেনু হয়েছে সেগুলো সাজিয়ে নিয়ে সুন্দর করে, বাড়িতে হলে আরও অনেক কিছু করা যেত, যেহেতু এটা লজ তো যা যা অ্যাভেলেবেল ছিল তাই দিয়েই আমরা ডেকোরেট করে সুন্দর করে সাজিয়েছি। এই তো নেক্সট হচ্ছে তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তো আমরা বসবো। তো এই তো এরকমভাবেই আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করো। কমেন্ট করলে বুঝতে পারবো কার ভালো লেগেছে, খারাপ লেগেছে বা কোনো কিছু। তো নেক্সট হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, একটু বসে নিলাম, দৌড়োদৌড়ি তো সবাই চলছে, ওদের খাওয়া কমপ্লিট হবে, তারপর নেক্সট আমরা খেতে বসবো। তো দুপুর টাইম তো আর বেশি লেট করবো না, তো আমরা খেতে বসে পড়েছি। তো রাইস তো প্লেন সিম্পল খাওয়ারই করেছে ডে টাইম বলে, তো রাতে তো মেনু আছেই। তো মানে সেই সময় এত মেঘ আর অন্ধকার করেছে ভাবছিলাম, তো এই করেই তো আমার দেখো এই যে রাইস পড়ে গেছে। তো আমরা হচ্ছে সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো প্লেন সিম্পল ডাল, আর মানে মাছও ছিল, মানে মাংসর আইটেম ছিল না, মাছ, কিন্তু খুব সিম্পল খাওয়া দাওয়া, রান্না খুব ভালো হয়েছিল। তো আমরা সুন্দর করে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো যত তাড়াতাড়ি হোক কমপ্লিট করে বেরোবো। তো পরে একটা আসার ব্যাপার ছিল, কিন্তু বিকেলে যে এঙ্গেজমেন্ট পার্টিটা ছিল সেটাতে আর আসতে পারিনি, কেন এত বৃষ্টি হয়েছে কি বলবো। তো সেই কারণেই নেক্সট তো আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়িতে গিয়ে একটু কাজ ছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো।